হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য টিডিএম। তো কেমন আছেন সবাই? আমার আজকে মনটা একটু খারাপ। মন সবসময় আমারও ভালো থাকে না, কারোরই ভালো থাকে না, কিন্তু আমার আজকে মন খারাপ অন্য কারণে। আমি আজকে রেডি হয়েছিলাম এক জায়গায় যাওয়ার জন্য, তো আনফর্চুনেটলি আমার প্ল্যানটা ক্যান্সেল হয়ে গেছে। তো ভালো লাগছে না, তো ছাদে চলে আসলাম। ছাদে এসে আমার যেটা কাজ আপনাদের সঙ্গে কথা বলা, তো ভাবছিলাম আমি কি বলবো। তো নর্মালি এমনি একটা ভিডিও শ্যুট করছিলাম, তো তখন দেখি নিচ থেকে মা ডাকছে। মা বলছে, বৃহস্পতিবার আজ কি করছিস, উপরে নিচে আয়, অনেক কাজ রয়েছে। বাজার থেকে আজকে মা কাঁঠাল এনেছে, তো বৃহস্পতিবার আজকে শুধু কলা দিয়ে না, কাঁঠাল দিয়েও পুজো হবে। তো মা লক্ষ্মীকে আজকে কাঁঠাল দিলাম পুজোতে। সবাই আসুন, প্রসাদ নেবেন। মা আজকে বাজার থেকে একটা গোটা পাঙ্গাস মাছ কিনে এনেছে। তো পাঙ্গাস মাছটা সুন্দর করে কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছে। এবার এটা দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল হবে। তাহলে আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং পুরো রান্নার ভিডিওটা দেখুন। মাছগুলোকে এখন ভেজে দেওয়া হচ্ছে। তো আমি একটু দেখিয়ে দিলাম, বাকি রান্নাটা মা কি কি দিচ্ছে, কি করছে মাই বলবে। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, এইবার মা তুলে নিচ্ছে মাছটা। আমি মশলাটা আদা, জিরা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আমি সব শিলে ফেসে রান্না করি। এবার মশলাটা আমার কষা হয়ে গেছে। আলুটা আমি আগের থেকে ভালো করে ভেজে তুলে রাখিছিলাম। এবার আলুটা দিয়ে দেব। মশলার সঙ্গে আলুটা ভালো করে আর একটু কষায় নিলাম। কষায় নিয়ে এবার আমি জল গরম করে রাখেছি, আগেই জলটা দিয়ে দেবো। দিয়ে 10-15 মিনিট ঢাকা দেব। ঢাকা দেওয়ার পরে আলুটা সিদ্ধ হয়ে যাবে, তখন ওই মাছগুলো দিয়ে দেবো। ফুটে গেছে, মাছগুলো আস্তে আস্তে সাজায় দেব। নরম মাছ তো ভেঙে না যায়। আলু দিয়ে পাতলা ঝোল আমার রান্না শেষ। এবার নামায় নিব। গরম মশলা দিলাম,
দিয়ে এবার আমি নামাই নেব। আপনারা পারলে এভাবে করে দেখবেন যে খেতে কত স্বাদ, জাত গন্ধটাও পাবেন না। অনেকে তো অনেক রকম মশলা দিয়ে খায়, আমি কিন্তু মশলা কম ব্যবহার করি। এইরকম করে পাতলা ঝোল কম মশলা দিয়ে আপনারা রান্না করে খেয়ে দেখবেন। তো রেডি খাওয়ার জন্য। আমার তো খিদেই পেয়ে গেল দেখে। দেখি এবার খেয়ে কেমন হয়েছে। তো আমি বসেই গেছি খেতে। এবার খেয়ে দেখি। ভীষণ গরম এটা, আমার তো তরই সইছিল না। আমি আগে আগে বসে গেছি, একটু ওয়েট করতে হতো ঠান্ডা হওয়ার জন্য। এই জায়গাটা আমার সব থেকে ভালো লাগে, যেটা মাঝের দিকে থাকে, পুরো জুসি একেবারে। অনেক ভালো রান্না হয়েছে, অনেক কম মশলা দিয়ে। তো আপনারা এভাবে খাবেন করে। ঠিক আছে, এতক্ষণ যেহেতু আপনারা ভিডিওটা দেখলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন সবাই।